রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখতে পাচ্ছ এই যে বিছানায় অবস্থা হয়ে আছে, এই অবস্থা কারণ আমাকে অনেকেই হয়তো খারাপ কমেন্ট করে, অনেকেই হয়তো মেসেঞ্জারেও বলে, কিন্তু আমি মেসেঞ্জার খুব একটা খুলে দেখি না। বাট যেসব দাদাভাইরা টাইম পাসের জন্য আমাকে বারবার মেসেঞ্জারে ফোন করো, তার দিকে এই যে দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। এই যে আমার কাজ, সারাদিনে বাচ্চার দিকে সামলিয়ে স্কুল দেওয়া, আনতে যাওয়া, টিউশন আনতে যাওয়া, তারপরে ঘরের নানা রকম কাজ করার পরে আমি কিন্তু বেকার বসার টাইম আমার নেই, আর তোমাদের সাথে টাইম পাস করাও আমার টাইম নেই। এই যে সারাদিনে কাজ করে এই কাজটা আমি করি। হ্যাঁ, তোমরা বলবে এ কি এমন? হ্যাঁ, তোমাদের কাছে কিছু না হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। একটা লকেট করতে আমার দিকে 1 টাকা দেয়, মাত্র 1 টাকা। এই লকেটের জন্যই কিন্তু তবুও আমি বসে বসে এই কাজটা করি। আর আমি ভাবি কোনো কাজই ছোট নয়, তো ওই জন্য আমি কাজ কিন্তু কোনো দিন কাজের প্রতি ইন্টারেস্ট আমার সব দিনেরই। আগে সোনার করতাম, এখন হচ্ছে যে ইমিটেশনে করছি। কি আছে, যেথাও থেকে একটু তো হলেও আর্নিং একটু আসছে, আর হাজব্যান্ডকে একটু হলেও সাপোর্ট করতে পারছি, এইটাই আমার কাছে বড় কথা। আর সারাদিনে কাজ করে স্নান করেই এসে বসে গেছি কাজ করতে, কারণ আমার এই লাচ্চা সর্বদাই আর্জেন্ট থাকে, কারণ এই কাজটা আমি দিতে পারলে আবার আমার কাজ আসবে। তাই সারাদিনে হ্যাঁ হয়ে যায় 100-200 পিস হয়ে যায়। চলো এবার এই কাজ করতে করতে আজকে একটু বেরিয়ে যাব বাইরে, কারণ তোমাদের দাদাভাইও ঘরে আছে আর বাচ্চাদেরও স্কুল ছুটি। তো ফটফট রেডি হয়ে গেলাম। আর একটু রেডি হলে জানোই তো, আমরা একটু ক্যামেরা চালু হলে ঢং দেখাতে ভালোবাসি। হ্যাঁ, ঢং দেখাতে একটু ভালোই বাসি। চলো, আমার ছেলেও এদিকে রেডি হয়ে গেছে দেখো। আর এই যে সামনে দিয়ে যাচ্ছিলাম, রাম মন্দিরটা সামনে পড়লো। আর আমার হচ্ছে যে কে কীভাবে আমি জানি না, বাট আমি রাস্তায় গেলে মন্দির দেখলেই আগে হাত ছোটো করে একটু হলেও আমি প্রণামটা করি। এ তো অনেকেই করে। হ্যাঁ, তো আমরা দুজনে যেতে যেতে আমার বড় এদিকে ঢং দেখাচ্ছে, দেখেছি ঢং উনিও দেখায়, শুধু আমরা দেখাই না, মেয়েরা। তো পার্কে হচ্ছে যে অনেক দিন ধরে আসবো করে এখন রোজেরই আসা হচ্ছে, কারণ তোমাদের দাদাভাইয়েরও ওয়াকিংটা হচ্ছে, এক্সারসাইজও হচ্ছে, আর ছেলেমেয়েরাও একটু ঘুরতে পারছে। তাই দেরি না করে যে দেখতে পেয়েছো বাঁধা গরু ছাড়া পেয়েছে, তাই বাঁধা গরু আর ছাড়া না পেলে দেখো যেমন ছাড়া পেলে কি হয় দেখেছো তো, ছুটে যাচ্ছে। আর এইদিকে আমাদের তো প্রচণ্ড বডিটা বেড়ে গেছে, আমার ছেলের, আমার মেয়ের। তাই আবার ছেলেও দেখেছো এক্সারসাইজ করতে, ওরাও কিন্তু পিছু পা হয় না, হাত কুলাচ্ছে না, তবুও দেখো কেমন অবস্থা। আর সবাই দেখছে এখন, বাচ্চারা দেখছি অনেকেই পার্কে এসছে, আর পার্কে এসে এক্সারসাইজ করছে। আর আমি এইদিকে রীতিমতো ঘামিয়ে গেছি, প্রচণ্ড গরম লাগছে, তাই এসে এখানে একটু বসে বললাম। তার সঙ্গে সঙ্গে এই প্লেসটা পেয়ে আমার যা মনে হচ্ছিল যে আমি পঞ্চি হয়ে উড়ছি, পঞ্চি বানু উড়কে ফেরো মস্ত হাওয়া মে। তো সত্যিই তাই, এটা না ছোটোবেলায় যেমন মনে হচ্ছে আমি ছোটোবেলায় চলে গেছি। আমাকে দেখেও অনেকেই হাসতেছিল, তাতে আমার কিছু যায় আসে না, কারণ এই জীবনটা আমার, আমি কিভাবে বাঁচবো মরবো সেটা আমিই বুঝবো। আর পাশের লোক তো হাসবে সারা জীবন। আর এই ছেলেটা দেখতে পেয়েছো কত এক্সারসাইজ করছে, পেট কমানোর চেষ্টা করছে। আর এই ছেলেটা বুঝতে পেরে গেছে আমি এর ক্যামেরা করছি, তাই তাড়াহুড়ো করে ও পালিয়ে গেল। তারপরে বুঝতে পেরেছে যে ও ক্যামেরা করছে। তারপরে এই প্লেসটা পেয়ে আমি তো প্রথমটা পারছিলাম না যে কিভাবে এইটা করব। তারপরে দেখছি আস্তে আস্তে এদিকে হেলাতেই দেখছি ভালোই হচ্ছে, মনে হচ্ছে যে আমি কোথায় উড়ে চলে যাচ্ছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা কি আমার মতন এইটা পার্কে যে এরকম একটু এনজয় করো বাচ্চাকালে সেই যে দিনটা? আর আমি আজকে ছাদে গেছিলাম, ছাদের সিনটা দেখো কত সুন্দর লাগছে, পাহাড়, আর এত সুন্দর লাইটিং। ভালো লেগে দারুণ লাগলো, অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর পাশে ফলো বাটনটা অবশ্যই স্কিপ করো, আর কমেন্টে বলো কেমন লেগেছে।